আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এ বিষয়টি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা পেমেন্ট গেটে নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইখানে দেখেন আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছিলাম, এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি যে পেমেন্ট গেটে সিস্টেম সেটা আমরা এখানে সেট আপ করে রাখছিলাম। তো এখন অনেকেই এইখানে চান যে অটোমেটিক্যালি যে পেমেন্ট গেটওয়ে আছে bKash, রকেট, নগদ বা কার্ডের মাধ্যমে যদি কেউ পেমেন্ট করতে চায় তাহলে সেটা কিভাবে করবে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন আমরা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনতে যখন যাই তখন আমি যদি সিম্পলি দারাজের কথাই বলি, তো যখন আমরা প্রোডাক্টটা কিনতে যাই তখন তাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও আছে। আবার যদি চাই যে অটোমেটিক্যালি পেমেন্ট গেটওয়ে যে আমরা bKashের মাধ্যমে পে করে দিব, তাহলে সেই সিস্টেমটাও কিন্তু আছে। তো যখন আমরা ডিরেক্টলি পে করতে চাই তখন bKash, রকেট, নগদ বা কার্ডের যে সিস্টেমটা, তখন আমরা অর্ডার নাওতে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখানে গেলে আমাদের bKash নাম্বার দিতে বলে। bKash নাম্বার দেওয়ার পরে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে সেখানে আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসে, সেই কোডটা দিতে হয়। দেন আমাদের bKashের পিনটা দিলে অটোমেটিক্যালি আমাদের bKash অ্যাকাউন্ট থেকে কি যে পরিমাণ টাকা ওইখানে আমরা আর কি অর্ডার প্লেস করতেছি সেই পরিমাণ টাকা কিন্তু অটোমেটিক্যালি কেটে নেয়। আর যদি ওই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে না থাকে তাহলে ট্রানজ্যাকশনটা ফেইল হয়। তো এই যে সিস্টেমটা অটোমেটিক্যালি যেটা ঘটে, এটা কিন্তু আপনাকে যদি সেটআপ করতে হয় তাহলে আপনাকে একটা থার্ড পার্টি গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। যেমন বাংলাদেশের জনপ্রিয় যে পেমেন্ট গেটওয়ে সেগুলো হচ্ছে এসএসএল কমার্স, সূর্য পে, আমার পে, হ্যাঁ? তো এনাদের কাছ থেকে পেমেন্ট গেটওয়ে নিতে হয়। আমি একটু বিস্তারিত এই বিষয়গুলো বলবো। যেমন এসএসএল কমার্সের সাথে আপনি যখন যোগাযোগ করবেন, যখন আপনার বিজনেস সম্পর্কে তাদেরকে বলবেন, তখন তারা আপনার সাথে কথা বলবে বা একটা ইনভাইটেশন লেটার পাঠাবে। তো সেখানে আপনার বিজনেস সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে। এরপর দেখা গেল যে সেই পেমেন্ট গেটওয়ে নিতে গেলে আপনাকে অন টাইম একটা পেমেন্ট ফি দিতে হয় তাদের। এটা এসএসএল কমার্স যার কাছ থেকে যেমন নিয়ে পারে, আমার যেটা মনে হয় কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে 20,000, বা এটা বিজনেসের ধরন অনুযায়ী আপনি কি পেমেন্ট গেটওয়ে নেবেন বা কি ফিচার্স আপনি উপভোগ করতে চান বা নিতে চান, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই পেমেন্ট বা চার্জটা আর কি তারা নিয়ে থাকে। তো এর পরবর্তীতে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আপনাকে পার ট্রানজেকশনে একটা ফি দিতে হয়। যেমন বিকাশে যদি আমরা ক্যাশ আউট করতে চাই তাহলে ক্যাশ আউটের একটা চার্জ আছে না? জিনিসটা এরকম যে আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন বিকাশের মাধ্যমে কোনো ট্রানজেকশন হবে তখন 2.8% বা 2.5%, নগদের মাধ্যমে যখন হবে তখন 2.2%, এরকম বিভিন্ন ধরনের আর কি আছে, পার্সেন্টেজ আছে, সেগুলো আপনাকে বিস্তারিত তারা হয়তো বা দিবে সবকিছু। তো ফাইনালি যখন আপনি সবকিছু তাদের সাথে কথাবার্তা ফাইনাল করবেন তখন আপনাকে ফাইনালি তারা গেটওয়েটা দেওয়ার আগে আপনার কাছ থেকে তারা কিছু ডকুমেন্ট চাইবে। যেমন আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, আপনার এনআইডি, তারপর বিন সার্টিফিকেট, হ্যাঁ? এই যে বিষয়গুলো আছে আপনার কাছ থেকে চাইবে। আর একটা যে বিষয় সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে আপনার বিজনেসের নামে। কেননা এই পেমেন্ট গেটের মাধ্যমে যখন কোনো ট্রানজ্যাকশন হবে এই টাকাটা ডিরেক্টলি চলে যাবে এই এসএসএল কমার্সের কাছে। এসএসএল কমার্সের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে এবং আপনাকে একটা মার্চেন্ট ড্যাশবোর্ড দিবে, মার্চেন্ট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো সেইখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টোটাল কত টাকা জমা হচ্ছে, এবং আপনি যখন উইথড্র দিতে চাইবেন তখন সেখান থেকে উইথড্র সিস্টেম আছে, এবং যখনই উইথড্র দিবেন তখন দেখা গেল তারা আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করে দিবে। তো এইভাবে আসলে এই বিষয়টি কাজ করে। সেম ভাবে আপনি যদি সূর্য পে বলেন, আমার পে বলেন, যেটাই ইউজ করতে চান না কেন, এদের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তো এখানে মেইনলি যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ান টাইম পেমেন্ট ফি তাদেরকে দিতে হয়। এরপর যেটা ঘটে, আপনি ওই টাকাটা পে করার পর এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র তাদেরকে দেওয়ার পর সেটা ভেরিফিকেশনের পরে আপনাকে তারা ওয়ার্ডপ্রেস যদি ইউজ করে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন দিবে, বা লারাভেল বা অন্যান্য যে সিস্টেম আছে যেখানে আপনি এই পেমেন্ট গেটওয়েটা সেট করতে চান, আপনাকে তারা ডকুমেন্টেশন দিয়ে দিবে। তো সেই অনুযায়ী আপনার এপিআই, ইউজার নেম যেগুলো দরকার আছে সেগুলো দিয়ে দেবে। তো ওয়ার্ডপ্রেসের জন্য ব্যবহার করা সবথেকেই সোজা। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের জন্য আপনি নিবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা সঠিকভাবে দিতে হবে। কারণ
যে ডোমেইনটা দিবেন কেবলমাত্র ওই পেমেন্ট গেটওয়েটা সেই ডোমেইনেই কিন্তু কাজ করবে। আপনি অন্য কোনো ডোমেইনে কিন্তু এটা সেট করতে পারবেন না। অন্য ওয়েবসাইটের জন্য করার জন্য আপনাকে আলাদাভাবে স্টোর তাদের কাছ থেকে স্টোরের পারমিশন নিতে হবে, ঠিক আছে? তো যদি সেম বিজনেসের হয়, সেম বিজনেসের ওয়েবসাইটের অনেক সময় সাবডোমেইন মেইন ডোমেইনে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে নতুন একটা স্টোর ক্রিয়েট করার জন্য আপনাকে নতুন কোনো কাগজপত্র দিতে হচ্ছে না। বাট আপনি যদি আবার ভিন্ন আরেকটা বিজনেস করতে চান, সেখানে যদি পেমেন্ট গেটওয়ে নিতে চান, তাহলে আপনাকে নতুনভাবে আবারও ওই বিজনেসের জন্য আপনাকে কিন্তু পেমেন্ট গেটওয়ে নিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম, ওকে? তো আপনি এগুলো নিতে চাইলে এদের সাথে কথা বলতে পারেন। এদের সাথে কন্ট্যাক্ট করার যে সিস্টেম, ইমেল করা বা ফোন নাম্বার যেটা আছে বা ফেসবুকে নক দিয়ে আপনি ওদের সাথে কনভারসেশন করে এই জিনিসটা করতে পারেন। তো অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমের যে মেইন সুবিধা সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি পেমেন্টটা ভেরিফাই হয়ে আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু আমরা একেবারে নতুন এবং এখন আমাদের অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নেওয়া পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল যে পেমেন্ট সিস্টেমটা আমরা বিকাশ, রকেট, নগদ এই জিনিসগুলো এখানে রাখবো এবং রাখার পর যে বিষয়টা এখানে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে কি বলবো, বিকাশ, তারপরে রকেট, নগদ যে পার্সোনাল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিব। তো এখানে দিয়ে দেওয়ার ফলে সেটা কোন নাম্বারে তারা টাকা সেন্ড করবে, কত টাকা সেন্ড করবে এই বিষয়গুলো লেখা থাকবে। তারা ওইটাতে সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে এবং সেটা ট্রানজ্যাকশন আইডি কি এই জিনিসটা তাদের একটা ফর্মে দিয়ে দিব। ওইখানে তারা ওটা ইনপুট করে যখন প্লেস অর্ডার করবে তখন আমার ওয়েবসাইটে এই অর্ডারটা হোল্ড অবস্থায় থাকবে। এরপর আমি আমার ওয়েবসাইটে যখন দেখব এবং আমার পেমেন্ট যে ইনফরমেশন এটা মিলিয়ে দেখে যখন কনফার্ম করব তখন আমরা ওটা হোল্ড থেকে অর্ডারটা কমপ্লিট করে দিতে পারবো। তো চলুন আমরা এখন সেই প্লাগইনটা ইনস্টল করি। তো প্লাগইনসে যাবেন, ড্যাশবোর্ডে ঢোকার পর অ্যাড নিউতে যাবেন। এরপর বিডি পেমেন্টস বা বাংলাদেশি পেমেন্ট এরকম কিছু লিখতে পারেন, বাংলাদেশি পেমেন্টস, ওকে? বানানটা অবশ্যই সঠিকভাবে লিখবেন। তো বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ এই যে যেটা আছে আলট্রা ডেপস, এইটা আমরা ইনস্টল করব এখন। ইনস্টল নাও। আরো প্লাগইন আছে, তো আমরা এইটা ইউজ করতেছি, ওকে? অ্যাক্টিভেট। তো দেখেন এখানে আমার বিকাশ, রকেট, নগদ, উপায় সবগুলো চলে আসছে। তো আপনি যেটা যেটা অন করতে চান সেটা অন করবেন। তো আপনার যদি এই পেজে না নিয়ে আসে তাহলে ই-কমার্সের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই পেমেন্টস অপশনে আসবেন, পেমেন্টস। এইখান থেকে আমি বিকাশ, রকেট, নগদ, উপায় বা যদি উপায় অফ করে রাখতে চাই তাহলে উপায় অফ করে রাখতে পারি। তো এই তিনটা অন করলাম, সেভ চেঞ্জেস দিলাম। এবার আমি বিকাশ, রকেট, নগদ আমি কন্ট্রোল চেপে ধরে এগুলো নিউ ট্যাব ওপেন করতেছি তিনটা। তো এইখানে আমি বিকাশের যেটা আছে এটা হচ্ছে বিকাশ। তো বিকাশে আমি অ্যাকাউন্ট টাইপ ধরেন পার্সোনাল লিখলাম, আপনি এজেন্ট যদি হয় এজেন্ট লিখবেন, সমস্যা নেই। তো এইখানে অ্যাকাউন্ট নাম্বার আমার যে নাম্বারটা আছে মনে করেন আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে? দেওয়ার পরে এইখানে আমি সেভ চেঞ্জেস, অনেকেরই কিউআর কোড থাকে, তো এডিট ইমেজে ক্লিক করে আপনি আপনার কিউআর কোডটাও এখানে বসিয়ে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, ওকে? তো আমি এটাতে গেলাম না। আর একটা যে বিষয় সেটা হচ্ছে বিকাশের যে একটা চার্জ 1.85 যে পার্সেন্টেজ, সেটা যদি আপনি 1.8 বা যেটা আছে বিকাশের চার্জ সেটা যদি আপনি এখানে দিতে চান সেটা উল্লেখ করে দিতে পারেন এরকম। এবং এই বিকাশ চার্জটা যদি যুক্ত করে দিতে চান যে মূল যে টাকা সেইটার উপরে এই বিকাশের যে চার্জটা সেটা অ্যাপ্লাই হবে, তাহলে এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি না দেন তাহলে কিন্তু যুক্ত হবে না। যে পেমেন্ট আপনার প্রোডাক্টের সে আর কি প্রোডাক্টের প্রাইস যেটা শুধুমাত্র সেটাই দেখাবে। তো আমি বিকাশ চার্জ ইনেবল করে দিলাম। তো সেভ চেঞ্জেসে ক্লিক করলে অনেক সময় প্রথমবার এটা সেভ হয় না, এটা প্লাগইনেরই মনে হয় একটা প্রবলেম। তো আমি আবার এখানে ক্লিক করে পার্সোনাল এবং ক্লিক করে এটা আমি সেভ করে দিলাম, ওকে? তো এবার হয়ে গেল এটা। তো এখন আমি আমার মেন যে পেজ আছে ওয়েবসাইটের এটা আমি যাই, দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারিও আছে, বিকাশ, রকেট, নগদ এই সিস্টেমটা হচ্ছে। আমি যদি বিকাশে ক্লিক করি তাহলে এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস, শিপিং চার্জ এটা এবং বিকাশের চার্জ 28 টাকা। তো টোটাল 1648 টাকা এইখানে তাকে সেন্ড মানি করতে হবে। তো এখানে এটার নাম্বার হচ্ছে পার্সোনাল যে অ্যাকাউন্ট এবং পার্সোনাল নাম্বার। তো প্রথমত তাকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে।
তারপর সে যে নাম্বার থেকে অ্যাকাউন্ট আর কি টাকা পাঠাইছে সেই নাম্বারটা দিবে এবং bKash-এর ট্রানজাকশন আইডিটা দিবে। দেন ফাইনালি প্লেস অর্ডার করবে। তো আমরা এটা দেখতেছি আমি রকেট নগদ সেম ভাবে এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার নেই। তো এখানে আমাদের রকেটেরটাও সেম ভাবে অ্যাক্টিভেট করে নিতে হবে। পার্সোনাল রকেটের নাম্বার 12টা হয়, তাই না? 0179243838838 দিয়ে সেভ চেঞ্জেস দিলাম। সেভ না হইতে পারে, হ্যাঁ সেভ হয়নি। আবার আমি এখানে ক্লিক করে নাম্বারটা দিয়ে দিলাম, সরি। ওকে, এইভাবে আপনি করতে পারবেন। সেম ভাবে নগদের যে জিনিসটা আছে নগদটাও এইভাবে আপনি করে নেবেন। আমি এটা দেখাচ্ছি না, আমি ওই প্রথম দুটো আছে সেটা এখন দেখাবো। তো আমি রিলোড দিলাম। এখন আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কিন্তু এখান থেকে উঠাই দিতে পারেন। পেমেন্টসে গিয়ে যদি চান যে না ক্যাশ অন ডেলিভারি রাখবো না, তাহলে অফ করে দেন, সমস্যা নেই। সেভ চেঞ্জেস দেন, তাহলে এখানে আমি আর bKash রকেট নগদ যেটা তিনটা আছে এই তিনটাই দেখাবে। তো আমি bKash-এ যেটা আছে, ধরেন আমার টাকা পাঠালাম আমি হচ্ছে এই নাম্বার থেকে, আর বাবাকে নাম্বার কতটা দিচ্ছি, আর যে ট্রানজাকশন ধরেন কিছু একটা দিলাম এখানে, দেওয়ার পরে ফাইনালি প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো দেখেন এই যে bKash-এর মাধ্যমে এই জিনিসটা পেমেন্ট হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ই-কমার্সের যদি অর্ডারসে যাই, দেখবো এটা হোল্ড অবস্থায় আছে, দেখবেন হোল্ড, এই যে দেখেন হোল্ড। তো আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন নাম্বার থেকে সে টাকা পাঠিয়েছে এবং ট্রানজাকশন আইডিটা কি। এটা আপনি দেখবেন আপনার ফোনে, যেহেতু সেন্ড মানি করতেছে অটোমেটিক্যালি আপনার ফোনে টাকা চলে আসছে। তো এটা মিলায়ে দেখবেন যে যখন ওকে, তখন এটা অন হোল্ড থেকে এটা কমপ্লিট করে আপডেটে ক্লিক করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমরা ম্যানুয়াল যে bKash পেমেন্ট রকেট এই যে গেটওয়েটা এটা আমরা সেভ করতে আর কি সেট করতে পারি। আর যদি কারোর অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অর্থাৎ নিয়ে থাকেন পেইড পেমেন্ট গেটওয়ে, তো সেক্ষেত্রে তারা এরকম ভাবে আপনাকে একটা প্লাগইন দিবে। এই প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবেন এবং এখানে আপলোড প্লাগইনে ক্লিক করলে সেই প্লাগইনটা করবেন, ইনস্টল করবেন। সেম ভাবে ই-কমার্সের এরকম ভাবে সেটিংসে গেলে আপনার পেমেন্টসে গেলে ওই পেমেন্ট গেটওয়ে প্লাগইনটা এখানে চলে আসবে। হ্যাঁ, যদি এসএসএল কমার্স বা সূর্য পে সেটা ইনেবল করে ম্যানেজে যাবেন, কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো আপনাকে ওরা অলরেডি দিয়ে দিবে। সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে জাস্ট এখানে সেটআপ করে দিয়ে সেভ চেঞ্জেস দিলে ওই পেমেন্ট গেটওয়েটা সেটআপ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।